পারুল, পারুল আমার কথা শোনো পারুল, পারুল আমার হাত ছাড়ো, আমার যাইতে দাও। পারুল যায় না, পারুল, পারুল যায় না। আমার হাত ছাড়ো, যাইতে দাও আমারে। বৌমা কি পাগলামি করতেছো? এরকম করে কেউ স্বামীরে ছাইরা যায়? হ্যাঁ, ছাইরা যাবো না তা কি করবো? আপনার পোলা একটা অক্ষম পুরুষ, আপনার পোলা একটা হিজড়া। চুপ করো। তোমার মুখে যা আইতাছে তুমি তাই কইতাছো। তোমার শরম করতেছে না এইসব কথা কইতে? গ্রামের মানুষ জানলে মান ইজ্জত থাকবো? শুনুক, সবাই শুনুক, সবার শোনার দরকার আছে, সবারই জানার দরকার আছে। আপনার পোলা যে অক্ষম, আপনার পোলা একটা হিজড়া, এটা সবার জানার দরকার আছে। আর যেই পুরুষ সন্তান জন্ম দিতে পারে না, সে আবার কিসের পুরুষ? পারুল, ডাক্তার তো কইছিল ডাক্তারের চিকিৎসা মতো চললে আর আল্লাহ চাইলে আমগো সন্তান হইতেও পারে। হইব না, আর হইব না। যার 9 হয় না তার 90তে হয় না। 3 বছর হয়েছে আমি তোমারে বিয়া করছি। এই 3 বছরে যেহেতু সন্তান হয় নাই, আর 30 বছরেও হইব না। আমি মা হইতে চাইছি, আমি সন্তান চাইছি, কিন্তু তুমি তো আমার সন্তান হওয়ার সুখ দিতে পারবা না। এই বাড়ি থেকে কি করবো আমি চলেই যাবো এখান থেকে। পারুল, আমার একটা বছর সময় দাও। এই 1 বছরে আমি যদি তোমাকে মা হওয়ার সুখ দিতে না পারি, তুমি চলে যাও। আমি আর তোমার আটকাবো না। একটা বছর সময় দাও পারুল। 1 বছর কেন, আমি তোমার আর একটা দিনও সময় দিব না। আমি আজকা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি তোমারে তালাক দিয়া অন্য জায়গায় বিয়া করব। পারুল না, আমার ছেড়ে যাও না পারুল। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি থাকতে পারবো না পারুল। বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি পারুল, যাই না পারুল। দেখো মানে, আমারে জোর করে আটকানোর চেষ্টা করে কোনো লাভ নাই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি তোমার সাথে আর সংসার করব না। আমার হাতটা ছাড়ো। তুমি বিকালের মধ্যেই ভাইজানকে দিয়া তালাক আমার পাঠাই দাও। আরে যা যা, যাবি তো? তুই আমার পোলার মনে কষ্ট দিয়ে গেছিস না? আল্লাহ তোরে কোনো দিন সুখ দিব না। আল্লাহ গো, তুমি আমার পোলাটারে এত কষ্ট কেন দাও? আমার পোলাটা ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কুরআন হাদিস মানে, ওরে তুমি সন্তান দিলা না আল্লাহ, ওর বলে এত কষ্ট দিলা। তুমি এত নির্দয় কে, এত নিষ্ঠুর কে? সিসি আম্মা, এসব কি কইতাছো? আল্লাহ হয়তো আমার সন্তান না দিয়ে আমার পরীক্ষা নিতেছে। আল্লাহ যদি আমার সন্তান না দিয়ে আমার পরীক্ষা নেয়, আর তাতে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, আমার কোনো অভিযোগ নাই। এই আরে 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 এই 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 আপনি কি করতেছেন? আপনি মরতে চাইতেছেন কেন? আমি মরতে চাইতেছি, তাতে আপনার কি? আমার মরতে দেন তো। আর আপনি জানেন না আত্মহত্যা করা মহাপাপ? জানি আর ততটা হবা পাপ হইলো, কিছু করার নাই, আমার মরতে হইব। মরে ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি মরলে দুনিয়া সবকিছু শান্তি হইব। আপনার এমন কি হয়েছে যে আপনার আত্মহত্যাই করতে হইব? শুনতে চান আমি কেন মরতে চাই? কি কারণে মরতে চান আপনি? আপনার এত কিসের দুঃখ যে আপনি মরতে চান? তাহলে শুনেন। আপনি আমাকে এমন করতেছেন কেন? আমি কি দোষ করছি? আরে তোর দোষ কি মানে? আরে তুই হচ্ছিস বন্দা। 4টা বছর গেছে, তুই আমার একটা বাচ্চা দিতে পারস না। এই বন্দা লয়ে আমি কি করবো? এই বন্দা লয়ে আমি সংসার করব না। তুই বাইরে আমার ঘরেতে বাইরে। তোরে তালাক দিয়ে আমি নতুন একটা বিয়া করব। বাকি আমি আপনার সন্তান দিতে পারি না, আপনি আপনি বিয়ে করবেন, আমি কোনো বাধা দিব না। আল্লাহ বস্তে আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আরে কি আদরের কথা! এই তোরে রাইখা আমি কি করব? এই দুই বউ রাইখা আমার কি কাম? হ্যাঁ, তারপরে দুজনে মিলে কোটাকুটি করবি না? হ্যাঁ, আমি অত পাগল না। আমি কোনো সতীন রাখতে চাই না। তোরে ঘরটা বের করে দেব, তুই বাইরে হয়ে যাবি। আর শোন, কোন বাপ মাই চায় তা সতীনের ঘরে তার মাইয়া বিয়া দিব? তোরে দেখলে তো আমার লগে বিয়া দিব না মাইয়া। তুই ঘরতে বেরো, যা বেরো। আপনি যদি আমার এই বাড়ি থেকে বাইর করে দেন, আমি কই যাবো কোন? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আরে তুই কই যাবি তো আমি কি জানি? তোর জানিস তো, তুই হেনে যা, কিন্তু এই বাড়িতে বাইরো বাইরো। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না।
এটা আমার স্বামীর বাড়ি, আপনি আমার স্বামী, আপনি আমার বিয়ে করছেন, আমি আপনার স্ত্রী, আমার এই বাড়িতে থাকার অধিকার আছে। অধিকার? এই, কিসের অধিকার? হ্যাঁ, যদি আমার এক রাস্তা দিতে পারতি তাইলে অধিকার আছে। আর তোরা তালাক দিলে তো কোনো অধিকারই নাই। তোরা আমি তালাক দিলাম, বাইরে যা, বাইরে যা। তোরা আমি তালাক দিলাম, যা। বাইরে যা। তোরা তো না না দেখি এই জায়গায়। আমি আরেকটা বিয়ে করতেছি। আমি তার সন্তান দিতে পারি না দেখে সে আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে। বাড়ি থেকে বাইর করে দেওয়ার পর আমি সবার দ্বারে দ্বারে ঘুরছি, একটু মাথা বোঝার ঠাইয়ের লেগা, একটু আশ্রয়ের লেগা, কিন্তু আমার আত্মীয় স্বজন কেউ আমার আশ্রয় দেয় নাই, মাথা বোঝার ঠাই দেয় নাই। আমি সবার দরজায় গিয়ে করে নাড়ছি, একটা মানুষও দরজা খুলে নাই, কুকুরের মতো দূর দূর করে তাড়াই দিয়েছে। আপনাকে আত্মীয় স্বজন আশ্রয় দেয় নাই, কিন্তু আপনি আপনার মা বাবার কাছে যাবেন না? মা বাবার কাছে যাইতেন। বাপ মা থাকলে সে না আশ্রয় দিব? আমার এই দুনিয়াতে কেউ নাই, বাপ নাই, মা নাই, ভাই বোন নাই। ছোটবেলা থেকে মামার বাড়িতে বড় হয়েছি, চাকরের মতো করে রাখছে, অমনি থাকছি। 1 বছর আগে মামা মারা গেছে, মামির কাছে গেছিলাম আশ্রয় চাইতে। মামি বাড়ি উঠে পাড়াও দিতে দেয় নাই। জামাই বাড়ি থেকে তাড়ায় দেওয়ার পর থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই। মামির কাছে একটা গ্লাস পানি চাইছিলাম, মামি 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই খাইতে। আপনি কোন এই জীবন থাকার জীবন শেষ করে দাও কি বড় অন্যায়? অবশ্যই অন্যায়। আপনার অনেক দুঃখ কষ্ট তা না হয় বুঝলাম, কিন্তু এটা তো এমনও হইতে পারে যে আল্লাহর তরফ থেকে এটা আপনার জন্য পরীক্ষা। আপনি জানেন না দুঃখের পরে সুখ আসে। সুখ? জন্মের পর থেকে আজ পর্যন্ত জীবন খালি দুঃখই দেখা গেল। ভাবছিলাম বিয়ের পরে স্বামীর সংসারে সুখ পাবো, আমার কপালে সেটাও নাই। আপনি এক কাজ করেন, আপনার স্বামী রাগের মাথা আপনাকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, মুখে তালাক বলছে, 3 তালাক তো আর বলে নাই। আপনি আমার সাথে চলেন, তার আমি বুঝাইয়া বলি সে যেন আপনাকে সংসারে ফিরে আনে। সে আমার আর কোনোদিন তার সংসারে নিব না। আমি যাই, তার বুঝাইয়া বলি, কথা বলে দেখি, চেষ্টা করতে তো দোষ নাই। আপনি চলেন তো আমার সাথে, আসেন। আরে আসেন, কি ভাবতেছেন, আসেন। কি রে, সকালবেলা তোরে ঘরের থেকে বাইর করে দিলাম, আমার আয় পড়ছস? কিছে, সমস্যা কি? ভাই, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনার বইয়ের সন্তান হইতেছে না দেখা আপনি তার বাড়ি থেকে বাইর করে দিলেন, কাজটাকে আপনি ঠিক করলেন? কাজটা তো অন্যায় করছেন। এই, এটা কেডা? তুই চিনস? তোর লাং লাগে? হ্যাঁ, লাং রে লই আইছস? না, আমি তারে চিনি না। ওমা, চিনস না জানোস না তাহলে কারে লই আইছস? এই ভাই, আপনি কি পুলিশ নাকি? না ভাই, আমি পুলিশের লোক না। আমি আসলে জুমার নামাজ পড়ে যাইতেছিলাম, দেখলাম যে আপনার বউ ফাঁস লইতেছে, তারপর আমি তারে বাঁচাইলাম। তারপর তার কাছ থেকে শুনলাম আপনি নাকি তারে রাগ করে বাড়ি থেকে বাইর করে দিয়েছেন, এই জন্য আমি তারে নিয়ে এসেছি। বাহ, খুব ভালো কাম করছেন, মহৎ একটা কাজ করছেন, মৃত্যু থেকে তারে বাঁচাইছেন। তা আমার এই জায়গায় কি? আমার এই জায়গায় তার কোনো আশ্রয় নাই। আপনি বাঁচাইছেন, আপনি তারে আশ্রয় দেন, আপনার বাড়িতে লয়ে যান। ভাই, এটা কি করতেছেন? আপনার বোরে আমি আপনার কাছে নিয়ে আসবো না? ও তো এতিম, ও তো যাওয়ার কোনো জায়গা নাই, ও কই যাবো? আরে কতবার কমু, তার জন্য যদি আপনার এতই মায়া, এতই দরদ, আপনার বাড়িতে নিয়ে যান, আপনার বাড়িতে নিয়ে আশ্রয় দেন। আমার বাড়িতে ওর কোনো জায়গা নাই। এই এই সুতমারানি, তুই এখনো খারাপ দিছিস কে? বাইরে বাইরে কইতাছি, নাইলে কিন্তু তোর ময়রা দাঁত সব খোলালাম। দেখো, আমি তোমার পায়ে পড়তেছি, আমি আপনার পায়ে ধরতেছি, আপনি আমার এই বাড়ি থেকে তাড়াই দিয়েন না। আমি দরকার পড়লে বাড়ির এক কোনায় পড়ে থাকুন, কাজের মায়ের মতো সব কাজ করুন, তা আমি আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আমার তাড়াই দিয়েন না আপনি। বাসার বাসার কইতাছি, এই বাড়িতে তোর কোনো আশ্রয় নাই, কোনো থাকার অধিকার নাই। বুঝছি, তোরা যে সকালে তালাক দিছে এটা তোর পোষায় নাই,
এইবার আমি ঠান্ডা মাথায় সজ্ঞানে তোরে আবার তালাক দিতাছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। এটা আপনি কি বলেন? শুনেন, আপনি সাক্ষী, এখন হ্যাঁ আমার কোনো বউ না, আইনত সে আমার জন্য অবৈধ, এই বাড়িতে থাকাও তার জন্য অবৈধ। এখন তো তোর কোনো অধিকার নাই, তাই না? শুনেন, এবার আপনি লয়ে যান। আমি ওরা তালাক দিয়ে দিছি, এই বউ আপনি লয়ে যান। এই বউ আমার দরকার নেই, যান যা। তোরই না বিয়া, আমার 30 সীমানা যেন তোরে না দেখি, এইবারে 30 সীমানা যেন তোরে না দেখি। বাইর বাইর আমার বাড়িতে, বাইর 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 বাইর, আর জীবনে যেন তোরে না বাইর। বাংলা এসে সাহস কর। শোনেন, কান্নাকাটি থামান। কান্নাকাটি করে কি হইব? মনটাকে একটু শক্ত করেন, নিজের একটু বুঝান। কান্নাকাটি করে তো কোনো লাভ নাই, একটু পরে সন্ধ্যা হয়ে যাব। আচ্ছা, আপনার এমন কেউ নাই, কোনো আত্মীয় স্বজন পরিচিত যে আপনাকে একটু আশ্রয় দিতে পারে? আপনারা তো আমি কইলামই, আমার আত্মীয় স্বজন আপনজন বলতে কেউ নাই। যাগো আপন মনে করছিলাম, হ্যাঁ তো বাড়ি থেকে তারাই দিছে। আমার আত্মীয় স্বজন আপনজন কেউই যখন আমার কোনো খোঁজ খবর নিতে রাজি না, আশ্রয় দিতে রাজি না, লাভ নেই বা কেন কষ্ট করবেন? আপনি একটা কাজ করেন, আমার মতো ছাইড়া দেন। আপনারা তো আপনার অবস্থা ছেড়ে দিতে পারতেছি না। আপনার ছাড়া দিলে তো আপনি আবার আত্মহত্যা করবেন। বাইসা থাকা জীবনে খালি দুঃখ আর দুঃখ সহ্য করতেছি। এত দুঃখ সহ্য করার থেকে মরে যাওয়া ভালো না? মরে গেলে অন্তত এত দুঃখ তো সহ্য করতে হইব না। শোনেন, এই দুনিয়ার দুঃখ কষ্টের চেয়ে জাহান্নামের দুঃখ কষ্ট অনেক কঠিন। আপনি যে আত্মহত্যা করতে যাইতেছেন, আত্মহত্যা করা তো মহাপাপ, কবরে আযাব আরো কঠিন। আপনি জানেন না, আল্লাহ মানুষের দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নেয়, দুঃখের পরেই সুখ আসে। আপনার জীবনেও সুখ আসবে। সেই সুখের দিনগুলো দেখার জন্য হলেও আপনার বাঁচা থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা মতো আমি আত্মহত্যা করলাম না, কিন্তু আমি থাকুম কই? রাস্তায়? একটা মেয়ে মানুষ রাস্তায় কতটা নিরাপদ সেটা আপনিও খুব ভালো করেই জানেন। রাস্তায় থাকলে এই সমাজের কিছু পুরুষেরা মানে শিয়াল কুকুরের মতো সিরা খাইব। হ্যাঁ, এটা আপনি ঠিকই করেছেন। রাস্তা তেমন যাইব না। আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে চলেন, আপনি আমাদের বাড়িতে থাকবেন। কি? আপনার বাড়িতে থাকুন? হ্যাঁ। আপনি আমার আশ্রয় দেবেন কিসের স্বার্থে? আমার উপর ভরসা রাখতে পারেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি যদি আপনার উপকারে লাগি, তাহলে আল্লাহ নিশ্চয়ই আমার এর পুরস্কার দিব। আর আমার কেন জানি মনে হইতেছে আপনারে বাঁচানোর জন্যই আল্লাহ আমার এখানে পাঠাইছে। চলেন, আর চিন্তা করার কিছু নাই। আপনি আমার সাথে আমাদের বাড়িতেই থাকবেন। ওঠেন, টাকা দিয়েছেন কেন? চলেন, আসেন আসেন। মানিক, এসব কি? হ্যাঁ, চেনা নাই জানা নাই, রাস্তার থেকে একটা যুবতী মেয়ে ধরে নিয়ে এসেছিস বাড়িতে। এই, তোর কি মাথা খারাপ হয়েছে? মা, উনি বিপদে পড়ছে। এখন আমি যদি আমার সাথে না নিয়ে আসতাম, এরকম একটা যুবতী মেয়ে কি কোথায় থাকতো? রাস্তা থাকতো? তুমি কো, এরকম একটা সুন্দরী যুবতী মেয়ে কি রাস্তা থাকা নিরাপদ? শোন, একটা যুবতী মেয়া রাস্তাঘাটে থাকা যেমন নিরাপদ না, ঠিক তেমনি আমগো বাড়িতে তারে রাখাও নিরাপদ না।
গ্রামের মানুষ যখন জানতে পারবো যে একটা যুবতী মায়েরে আমরা ঘরে রাখছি, তখন তারা নানান কথা কইব, আজে বাজে কথা কইব। মা কে কি কইব না কইব সেটা পরে দেখা যাবো। তুমি আপাতত ওনাকে কিছুদিন আমাদের বাড়িতে থাকতে দাও। কিছুদিন থাকবো, তারপরে কি হইব? মা পরেরটা পরে দেখা যাবো। আল্লাহ যেহেতু একটা বিপদ দিছে, আল্লাহ ওনার উদ্ধার করবা। আল্লাহ দেখবা কোনো না কোনো ব্যবস্থা করব। একটা কথা বলতে লজ্জা লাগতেছে, আবার না কইও পারতেছি না। আমি না সকাল থেকে কিছু খাই নাই, খুব খিদা লাগছে। একটা দানা পানিও পেটে পড়ে নাই, খিদার চোটে পেটটা ব্যথা করতেছে। আপনার ঘরে কিছু খাওয়ানোর থাকলে আমার একটু খাইতে দিবেন? আচ্ছা ঠিক আছে মা, তুমি ঘরে যেয়ে বসো, আমি রান্না বসাইতেছি। রান্না হইলে তোমারে খাইতে দেবো। অমানিক, আরে মেহমান খানাটা দেখা দে যা। ঠিক আছে, আপনার যতদিন কোথাও যাওয়ার ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত আপনি আমাদের বাড়িতে আমাদের মেহমান হয়ে থাকবেন। খাওয়া নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। চলো আসুন। খালাম্মা, কি গো বা, তুমি আইছো কে? চুলাটা এখন ধরে নাই, এখন ধরছে। রান্না হইতে বেশিক্ষণ লাগবো না, রান্না হইলে তোমারে ভাত দিব। যাও তুমি ঘরে যাই বিশ্রাম করো। খালাম্মা, আপনার কি শরীরটা বেশি খারাপ? সে ঘরের থেকে শুনতেছি আপনি কাশতেছেন। হরে মা, আমার শরীরটা একটু খারাপ, কাশতে কাশতে বুকটা ব্যথা হয়ে গেছে গা। এত শরীর খারাপ হলে আপনি রাঁধতে বসছেন কেন? মারে, রান্না না করলে খামু কি? আর খাইতে যখন হইব রান্নাও করতে হইব। খালাম্মা, কাজ করেন, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করেন, আমি রাঁধতেছি। কি কও মা, তুমি লঙ্গরি মেহমান, তুমি রান্না করবে মানে? খালাম্মা, আপনারা আমার এই বাড়িতে আশ্রয় দিয়েছেন, আমি আপনাকে একটু রান্না করে খাওয়াইলে তো কোনো সমস্যা নাই। তাছাড়া আপনি তো আমার রাঁধতে বলতেছেন না, আমি তো কাম করতে চাইতেছি। আমার হাতের রান্না ভালো, আপনার ভালো লাগবো। মারে, তুমি বাড়ির মেহমান, তুমি রান্না করলে ব্যাপারটা খারাপ দেখা যায় না? একদম খারাপ দেখে না খালাম্মা, কইলাম তো। আপনি তো আমার কাম করতে কইতেছেন না, আমিও তো কাম করতে চাইতেছি। আপনি যান, আপনি গিয়ে বিশ্রাম নেন, আমি ততক্ষণে রান্না শেষ করি। কিন্তু কোনো কিন্তু না খালাম্মা, আপনি যান তো, যান। তুমি যখন এত করে কইতাছো, আচ্ছা ঠিক আছে, রান্ধবো। তাহলে আমি ঘরে যাই, একটু রেস্ট নেই। আরে 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 কি করতেছেন আপনি? আপনি বাড়ি কাজ করতেছেন কেন? আপনি না মেহমান, বাড়ি কাজ করতে হলে আমার আম্মা করবো। আম্মা আছে না? খালাম্মা মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, আমি থাকতে উনি কাজ করবো আর সেটা আমার মাইনে নিতে হইব। সেজন্য আমি সিদ্ধান্ত নিছি, এ বাড়িতে যতদিন আমি থাকবো সব কাম আমি করবো। আপনি বাড়ি মেহমান, আপনার দিয়ে আমি বাড়ি কাজ কেমনে করে কোন তো? আমার মায় অসুস্থ ঠিক আছে, কিন্তু মায় যদি না পারে তাহলে সংসারের কাজ আমি করুম। আপনি উঠান ঝাড়ু দিবেন, আপনি রান্না বান্না করবেন, দেখতেও তো কেমন জানি লাগবে বিষয়টা। আপনি পুরুষ মানুষ, আপনি বাইরে যান, কাম করেন, আয় রোজগার করেন। নারীর কামই হইতেছে ঘর দোর সব গুছায় রাখা। এটা আবার কি করলেন? কাজের মধ্যে আবার নারী পুরুষ আছে নাকি? দেখেন, আপনার সাথে আমি তর্ক করতে চাইতেছি না। আমি যতদিন এই বাড়িতে আসি আমি সব কাম করব, আর যদি আবার না করতে দেন আমি তাহলে এই বাড়িতে থাকতে পারবো না। এটা আবার কেমন কথা কন না? ঝাড়ুটা দেন তো আমারে। আরে দেন না, আমি আমার মতো শান্তিতে কাম করতেছি, আপনি আপনার কামে যান। যান। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাইতেছি। আর হলো যে আপনার তো কোনো কাপড় চোপড় না, আমি আপনার জন্য 2-3টা শাড়ি নিয়ে আসবো। ঠিক আছে?
শুনলাম মানিক নাকি তোমার ওর বাড়িতে আশ্রয় দিছে। মানিকের কপালটা না দেখে বুঝছো আমার খুব হিংসা হয়। তোমার মতো একটা সুন্দরী মাইয়ারে ওর বাড়িতে রাখছে, আবার তুমিও ঘরের বউয়ের মতো সব কাম করতেছো। আচ্ছা, আমার সাদা মনে একটা প্রশ্ন, রাইতেও কি তুমি মানিকের লগে এক লগে থাকো, বউয়ের মতো ওর সেবা যত্ন করো? আচ্ছা, মানিক তোমার কত টাকা দেয়? খবরদার আর একটা বাজে কথা কইবেন না। আরে তুমি রাগ করতেছো কেন? মানিক তোমারে যত টাকা দেয় তত টাকা আমিও দিব। তুমি শুধু মানিককে যেভাবে খুশি করো আমার ওইভাবে খুশি করো, আর তোমার টাকার অভাব থাকবো না। তোর এত বড় সাহস, তোর মতো একটা রক্ষিতা আমার গায়ে থাপ্পড় দিছস? তোর আমি ওর গায়ে হাত তোলা তো দূরের কথা, ওর দিকে যদি তুই বাজে নজরে তাকাস তোরে কিন্তু আমি ছাড়িয়ে দিব না। ও শোন, ওর থেকে আজকে থেকে তুই 100 হাত দূরে থাকবি, নাহলে কিন্তু তুই যদি নিজের ভালো চাস এখান থেকে এখনই যা, যা করেছি। ও বিয়া সারা বাইরের একটা মাইয়ারে বাড়িতে রাখবি, তার সাথে ফুর্তি করবি, আর আমরা কইতে গেলে আমগুলো হুমকি দিবি? আর একটা বাজে কথা কইলে কিন্তু তোর খবর আছে। কি করবি? কি করবি তুই? মারবি আমারে? হ্যাঁ, তোর বউ চইলা যাওয়ানোর পরে তুই তো একা থাকতে পারস না, তোর একটা মাইয়া মানুষের সঙ্গ দরকার। এই জন্য এই মাইয়াটারে তুই ঘরে তুলছিস। ও তুই ঘরে থেকে আকাম করতে পারবি আর আমরা কইতে পারবো না? হ্যাঁ? এই তুই মায়েরা কয়জনের মুখ বন্ধ করবি রে? আমি না, আমি না, এই গ্রামের অনেকে তোরে নিয়ে সমালোচনা করতেছে, তোরে নিয়ে বাজে কথা কইতেছে। গায়ের জোর দেখায়া তুই কয়জনের মুখ বন্ধ করবি? আর তোর এই রক্ষিতা আমার গায়ে হাত তুলছে, এর প্রতিশোধ আমি নিয়ে আসার, মনে রাখিস। আমি একটা ফালতু ছেলে, ওর কথা কিছু মনে করেন না। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি। করেন। ওই লোকটা যে বইলা গেল আপনার বউ আপনারে ছেড়ে চলে গেছে, সত্যি কি আপনারা ছেড়ে চলে গেছে? হ্যাঁ। আপনার মতো একটা ভালো মানুষ, এরকম একটা মানুষের ছেড়ে সে কেন চলে গেল? যে কারণে আপনার সংসার ভাঙছে সে কারণে আমার বউ আমার ছেড়ে চলে গেছে। আপনি যেমন কোনোদিন মা হতে পারবেন না, আমি তেমনি কোনোদিন বাবা হতে পারবো না। সেজন্য আপনার কষ্টটা কেউ বুঝুক আর না বুঝুক আমি খুব ভালো করেই বুঝি। চলেন বাড়িতে চলেন, আসুন। বাবা সাহেব, কি মনে করে আর তোর রাইতে আমাকে বাড়িতে আইলেন? আপনাকে বাড়িতে এত রাতে আসার পিছনে তো অবশ্যই একটা কারণ আছে, আর যে একটা বিচার করতে। কিসের বিচার? এই যে মায়াটা, এই মায়াটা আপনাদের কে হয়? আমাকে মানে উনি আমাদের মেহমান। শোনো, এই মেহমানটা আমার বাড়িতে রাখুন যাইবে না। কেন মেহমান বাড়িতে রাখা যাবে না? কেন আমাদের মেহমান আমাদের বাড়িতে থাকলে কি সমস্যা? মেহমান? কিসের মেহমান? হ্যাঁ, এই মাইয়া তো তোকে কেউ হয় না, কোনো আত্মীয় স্বজনও না। এই মাইয়ারে কেন এই বাড়িতে রাখছস? কি মনে করছস আমরা বুঝি না? এই মাইয়ারে তোর রক্ষিতা বানাই এই বাড়িতে রাখ। মাসুদ, মুখ সামলায় কথা হবে কিন্তু, নাহলে কিন্তু তোর খবর আছে। এই তুই কি করবি আমারে? হ্যাঁ, মারবি আমারে? মারবি? মেম্বার চাচা দেখছেন, একে তো অন্যায় করছে, তার উপরে আবার আমারে হুমকি দিতেছে। এখন আমগো উচিত কি জানেন? ওরে আর এই মাইয়ারে জুতার মালা পরায়া মুখে চুনকালি লাগায় পুরো গ্রাম ঘুরানো। তাই মাসুদ, তুই চুপ থাক। এগোরে কি করমু না করমু ওটা কি আমি তোর কাছ থেকে শিখমু? হ্যাঁ, আমি কথা কইতেছি না এই জায়গায়, আমি কথা কইতেছি আর মাঝখানে তুই ঢুকা ফটো ফটো করতেছস। শোনো মানিক, তুমি কিন্তু এই মায়েরা তোমার বাড়িতে রাখতে পারবা না। এই মায়েরা রাখার কারণে তোমার পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন নানান ধরনের আজে বাজে কথা কইতাছে। তুমি একটা কাজ করো, এই মায়েরারে বাড়ি থেকে তাড়াও। না চাচা, আমি তার এই বাড়ি থেকে বের করতে পারবো না। সে এতিম, তার আত্মীয় স্বজন কেউ তারে গ্রহণ করবো না। সে আমাদের বাড়িতেই থাকবে। আরে বাবা রে, বুঝতেছো না কেন? সে কই যাইবো, কি করব, কোথায় থাকবো না থাকবো সেটা তার ব্যাপার। সে তো তোমাদের আত্মীয় না। যেহেতু তোমার আত্মীয় না,
সেহেতু তার কোনো দায় দায়িত্ব তোমার নাই। তুমি নিজের চিন্তাটা করো। যদি এলাকার লোকজন বিচার বসায়, তোমার মান সম্মানটা কই যাবে একটাবার চিন্তা করে দেখো। তার চেয়ে ভালো তুমি মেয়েটার বাড়ি থেকে বাইর করা। না চাচা, উনি আমাদের বাড়িতে থাকবে, আমি তারা আমাদের বাড়ি থেকে বের করতে পারবো না। ঠিক আছে, তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো, তাহলে আমার কি করতে হইব? আমার একটু কষ্ট করে কালকে সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বিচার বসাইতে হইব। দেখো, বিচার বসাইলে তোমার মান সম্মান কিন্তু কিচ্ছু থাকবো না। তারপরও এই জায়গায় একটা কথা থাকে, একান্তই তুমি যদি ওরা বাড়িতে রাখতে চাও, সেই ক্ষেত্রে একটা পথ খোলা আছে, সেটা হইলো তুমি ওরে বিয়ে করো। যদি তুমি তারে বিয়ে করো, শুধু এই এলাকা কেন, এই জগতের কেউ কিচ্ছু বলতে পারবো না। ঠিক আছে, ওনারা আমাদের বাড়িতে আশ্রয় দিতে, যদি বিয়ে করতে হয় আমি তাই করব। আমাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো? আমি একটা এতিম মাইয়া, আমার কেউ নাই, আমার মাথা বোঝার ঠাঁই নাই। আপনারা বিয়ে করলে তো সারা জীবনের লেগে আমি একটা মাথা বোঝার ঠাঁই পাবো। আর তাছাড়া আপনার মতো একটা ভালো মানুষ আমার স্বামী হবে, এটা তো আমার সাত কপালের ভাগ্য। আমি এই বিয়েতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো সমস্যা রইল না, তাই না? যেহেতু দুইজনই রাজি, বিয়েটা হয়ে যাওয়া উচিত। শুভ কাজ দেরি করতে নাই। এই মাসুদ, এক্ষুন যা গিয়া কাজী সাহেব রে ডাইকা নিয়ে আয়। আমি নিজে দাঁড়ায় থেকে এক দুইজনের বিয়া দিতে চাই। চাচা আমি যাবো? হ, তুই তো যাবি, খারাপ হয়েছিস কে? যা। হে আল্লাহ, আজকে আমরা আমাদের নতুন জীবন শুরু করতেছি। তুমি আমাদের দাম্পত্য জীবনে বরকত দান করো। আমরা যেন দুজন দুজনকে ভালোবেসে সারাটা জীবন একে অপরের পাশে থাকতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের দাম্পত্য জীবন সুখী করো। হে মাবুদ, তোমার কাছে আর একটা ছোট্ট চাওয়া আছে, আমাদেরকে একটা সন্তান দাও। আমি জানি আমার এবং আমার স্ত্রী দুজনেরই সমস্যা আছে, কিন্তু মাবুদ, তুমি যদি চাও সবকিছু সম্ভব। তোমার সাধ্যের বাইরে কিছু নাই। আল্লাহ, ছেলে হোক বা মেয়ে হোক, আমাদেরকে একটা সন্তান দাও, আমাদেরকে একটা সন্তান ভিক্ষা দাও। আমরা মা বাবা ডাক শুনতে চাই, আমরা মা বাবা ডাকটা শুনতে চাই। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো মালিক, আমার জন্য কখনো তোমার পথ থেকে বিচ্যুত না হয়। আমিন। তোমার আমি ঘরে খুঁজতেছি, তুমি এখানে একলা একলা বসে আছো। কি হয়েছে, তোমার মন খারাপ কেন? ভাবতেছি আমরা এমন কি পাপ করছি যে আল্লাহ আমগো বাচ্চা দেয় না। আমগো একটা সন্তান দিলে কি বা ক্ষতি হইতো? আল্লাহ তার বান্দা বান্দির জন্য যা করেন ভালোর জন্যই করেন। আমরা বন্ধা, আমগো বাচ্চা হয় না, এ তো আমগো কি ভালো হইব? সেটা আল্লাহই ভালো জানে। আচ্ছা শোনেন না, চলেন না আমরা শহরে যাই, গিয়ে ডাক্তার দেখাই। ডাক্তার দেখাইলে নাকি অনেক এরকম বাচ্চা হয়েছে, আমগো তো হইতে পারে। ডাক্তার দেখাতে চাইতেছ? ঠিক আছে, কালকে সকালে তোমার নিয়ে শহরে যাবো, বড় ডাক্তার দেখাবো। যাও ঘরে যাও। ঠিক আছে, সাবধানে যাইন। আসসালামু আলাইকুম আব্বা চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি, সকাল সকাল এই বৌমারে লইয়া কই যাইতেছ? চাচা, যাইতেছি একটু শহরে। শহরে যাইতেছ? শহরে যেতেছ কেন? ঘুরতে বুঝি?
না চাচা, ঘুরতে যাইতেছি না। আসলে আমাদের দুজনের সমস্যার কারণে তো আমাকে সন্তানাদি হওয়ার সম্ভাবনা কম। একজন বড় ডাক্তার দেখাই, দেখি ডাক্তারের উচিলে যদি আমাকে সন্তানাদি হয়। দে বাবা, বাচ্চা কাচ্চা হইলো আল্লাহর দান, এই জায়গায় ডাক্তাররা কি করব? আর একটা কথা, আল্লাহ যাদের পছন্দ করে তাদেরকে এমনি দেয়, আর যাদের সন্তান দেয় না হাজার চেষ্টা করেও সন্তান হয় না। সন্তান ভাগ্যে থাকতে হয়, নসিবে থাকতে হয়। তারপরেও মনের একটা সান্ত্বনার ব্যাপার আছে। যাও শহরে গিয়ে দেখো ডাক্তার কি বলে। ঠিক আছে চাচা, আপনি আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই রে, কারো কারো ঘরে বছরে বছরে সন্তান হয়, কিন্তু সন্তানের মূল্যায়ন করে না। আর কেউ একটা সন্তানের জন্য কতই না চেষ্টা করে, কত কান্নাকাটি করে। আল্লাহ বৌমা, কি হয়েছে তোমার? কান্তাছো কেন? আহা, আমারে কি হয়েছে? আচ্ছা, তোরা না ডাক্তারের কাছে গেছিলি? ডাক্তার কি কইলো? ডাক্তার বলছে যেহেতু আপনার ছেলের আমার দুইজনেরই সমস্যা আছে, আমগো সন্তানের সম্ভাবনা অনেক কম, নাও হতে পারে। তারপর তো ডাক্তার ওষুধ দিছে না, বলছে ওষুধ যদি আমরা ঠিক মতো খাই, আল্লাহ চাইলে আমাদের সন্তান হলেও হতে পারে। আপনার কি মনে হয় ওষুধ খাওয়ার পরে আমগো বাচ্চা হইব? তানিয়া, আল্লাহর দয়া রহমত বরকতের উপর কখনো নিরাশ হইতে নাই, তাতে পাপ হয়। আল্লাহ বলছেন আল্লাহর দয়া রহমত বরকতের উপর আস্থা রাখতে। আল্লাহ চাইলে কি না হয়, তুমি দেখবা ঠিকই আল্লাহ একদিন আমার দিকে মুখ তুলে চাইব। আমি বলি কি, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করো। আমা আচ্ছা, নামাজে উঠতে হয়েছে, আমি নামাজ পড়তে গেলাম, তোমরা উজু করে নামাজ পড়ে নিও। কেউ আছেন? আল্লাহ, কি ফুটফুটে সুন্দর বাচ্চা, কে রেখে গেল বাচ্চা? বাচ্চা কার? কেউ আছেন? কেউ আছেন? মা, তানিয়া, এই তাড়াতাড়ি আসো।
কি রে চিল্লাইতাছস কে? আর তোর কুলে এটা কার বাচ্চা? কি ব্যাপার, তুমি কার বাচ্চা নিয়ে এসো? জানি না, জানেন না মানে? আমি ওর কুয়ে পাইছি। কুড়াই নিয়ে আসছেন? হ্যাঁ, ওই যে নামাজ পড়ে আসতেছিলাম, রাস্তার মধ্যে কারো যেন ফলাই হয়ে গেছে, ও কান্না করতেছিল। তারপর আমি কোলে নিছি, কোলে নিয়ে আশেপাশে অনেক খুঁজছি আম্মা, বিশ্বাস করে অনেক খুঁজছি, কাউরে দেখি না। এখন আমি যদি ওটা না নিয়ে আসতাম তাহলে ওর শিয়াল কুকুরে নিয়ে যেত, এই জন্য আমি নিয়ে আসছি। না না, ভালো করছেন নিয়ে আসছেন। দেন তো আমার কোলে একটু দেন। সুজান বাচ্চা দাও, কেমন সুন্দর বুকের লগে লাগিয়ে রয়েছে। আহারে, না জানি কার বাচ্চা। হ্যাঁ, এইভাবে কেউ রাস্তাঘাটে বাচ্চা ফালায় দেয়? আরে শিয়াল কুত্তায় তো তার বাচ্চা কাচ্চা ফালায় না, পশু পাখি তার নিজের বুকের মধ্যে বাচ্চা আগলায় রাখে। আর মানুষ হইয়া মানুষের বাচ্চা ফালাই দিল। মানুষের মধ্যে কি একটু মমত্ব বোধ নাই, একটু মায়া তো এও নাই? আম্মা, আমার মনে হয় কি এটা কারো অবৈধ সন্তান। সমাজে মান সম্মানের ভয়ে এটা পরিচয় দিতে পারবো না, এর লেগে হয়তো ফালাই গেছে। অথবা এমনও হইতে পারে যে হয়তো ওরা মেয়ে বাচ্চা চায় না, একটা ছেলে বাচ্চা চাইছে, আল্লাহ তা করে একটা মেয়ে বাচ্চা দিছে, এই জন্য বাচ্চাটার এখানে ফালাই হয়ে গেছে। তাহলে এখন এই বাচ্চা তুই কি করবি? আম্মা, আমার মনে হয় কি আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নাই, মানে আমার আর তানিয়ারে তো আল্লাহ কোনো সন্তানাদি দেয় নাই, আমার মনে হয় আল্লাহর তরফ থেকে এই বাচ্চা আমগুলোকে পাঠাইছে। এই বাচ্চাটারে আমরা রেখে দেব, আমার নিজের সন্তানের মতো বড় করুন, লালন পালন করে বড় করুন, পড়াশোনা করাবো, মানুষের মতো মানুষ করুন। কি তুই এই বাচ্চা পালবি? কান্নাকার বাচ্চা তুই পালবি কেন? মা, আল্লাহর লীলা খেলা বুঝা বড় কঠিন। আল্লাহ আমার সন্তান জন্মদানের ক্ষমতা দেয় না দেখে আমার বউ পারলে আমাদের ছেড়ে চলে গেছে। আমার জীবনে তা নিয়ে আসছে, সেও সন্তান দিতে পারবো না। অথচ দেখো আল্লাহ ঠিকই আমাকে দুজনকে বাবা মা বানাই দিছে। মা, আমি বললাম না আল্লাহ আসলে বান্দারে পরীক্ষা করায়। আসলে মা, এই জন্য আল্লাহ বলছে আল্লাহর উপর ধৈর্য রাখতে, বিশ্বাস রাখতে। আজকে দেখো আল্লাহর উপর বিশ্বাস রাখার পুরস্কার আমরা পাই। তাহলে দেখো, তুমি মা হয়েছে, আমি বাবা হয়েছি। আম্মা, আমি আর তানিয়া দুজনেই খুব দুঃখী ছিলাম একটা বাচ্চার জন্য। অথচ দেখো এই বাচ্চাটারে দিয়া আল্লাহ আমি তানিয়া আর বাচ্চার মধ্যে একটা বন্ধন তৈরি করে দিছে। আমি আর তানিয়া বাচ্চাটারে নিয়ে সুখী হব, ও আমাদের অনেক যত্নে থাকবো। হয়তো অন্য কারো কাছে দিলে আদর যত্ন পাইতো না, মানুষের মতো মানুষ হইতো না। এখন আমার আর তানিয়ারে কেউ বন্ধ করতে পারবো না। আমাদের বাচ্চা নিয়ে আমাদের একটা সুখী সংসার হইব। সে কথা বুঝলাম, কিন্তু এই বাচ্চা তো তোর রক্তের না, পালক বাচ্চা। সেটা কি নিজের বাচ্চার মতো হইব? কেন হইব না মা? স্বামী স্ত্রীর সম্পর্ক কি রক্তের সম্পর্ক? অথচ তারা যুগের পর যুগ, বছরের পর বছর কিভাবে একসাথে থাকে, একজন আরেকজনের আত্মার আত্মীয় হয়ে যায়। মা, রক্তের সম্পর্কটাই সব না, আত্মার সম্পর্কটাই সব। তুমি দেখো এই বাচ্চা সত্যি আমাকে আসল বাচ্চার মতোই মানুষ হইব, এবং সে আমাদের বাবা মা ডাকবো। আম্মা, আপনার পোলা তো একদম ঠিক কথাই কইছে। স্বামী স্ত্রীর সম্পর্ক তো রক্তের সম্পর্ক হয় না। এই বাচ্চাটার লগে আমরা আত্মার সম্পর্ক দেবো। আমার মা ডাকবো, আপনার ছেলের বাবা ডাকবো, আপনাদের দাদি ডাকবো। আমরা আমগো মতো করে ওরা মানুষ করি। আল্লাহ আমগো মুখের দিকে ফিরে তাকাইছে না, এই বাচ্চার উচিলে আমগো মুখের দিকে ফিরে তাকাইছে। দাও তানি, বাচ্চাটা আমার করে দাও। কেমন বুকের সাথে লাগা দিছে। আব্বা, এটা এটা আব্বা, এটা আব্বা। ও আল্লাহ, আমার কোলে